আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমি আজকে সারাদিন কি করি সেটাই থাকছে আজকের ভিডিও জুড়ে। সবাই দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এই যে দেখেন, চারটা কত সুন্দর লাগছিল। আর এইখানে আমরা যাচ্ছিলাম বাজারে। তো বাজারে যাওয়ার সময় দেখলাম হাঁস পাখিগুলা এইভাবে উড়ে যাচ্ছিল। তো এখানে তো অনেক ঠান্ডা, তার জন্য ওরা এখানে যায় ওখানে যায়। ঠান্ডার জন্য কি করবে, আর তার জন্য এই যে এরপরে আমরা সিগন্যালটা পার হয়ে চলে আসছি। এখানে দেখলাম যে মাঠের ভিতরে, স্কুল মাঠ এটা, তো স্কুল মাঠের ভিতরে খেলা হচ্ছে। তো এখানে আমরা কতক্ষণ খেলা দেখলাম, ভালোই লাগছিল। তো ঠান্ডা তো ছিল, তার জন্য আবার বাসায় চলে গেছি। বাজার করব, একটু বাজার করে এরপরে বাসায় চলে যাব। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন, ভালো লাগবে। আর আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? মাঠের ভিতরে কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে বরফ পড়ছিল। সেই বরফগুলো এখনও মানে গলি নেই, পানি হয় নেই, এখন ওইভাবেই আছে। মানে মাইনাস থাকে প্রতিদিন, তার জন্য মানে হয় না, পানি হতে পারে নাই, এই অবস্থা। এগুলো আর কি মাঠ থেকে মাঠের মানে বাহিরে বের করে রাখছে, তো ওইখানেই ওইভাবেই পড়ে আছে। আর এইটা হচ্ছে স্কুল মাঠ। এইখানে মানে 5-এর পর থেকে আর কি এখানে ক্লাস করায় 10 পর্যন্ত। এরপরে আমরা চলে গেছিলাম মাঠে। এই যে 5.5 টাকা করে কমলা, তিনটা মালটা 5.5 টাকা করে, বাংলা টাকার 400-450 টাকা। সব কিছুর অনেক দাম এখানে। আর এই যে মাঠের ভিতরে দেখছেন, এগুলা শুকরের মাংস আছে, তারপরে গরুর মাংস, মানে সব কিছুই আছে। তো আমরা মাঠ থেকে কখনো কিনি না, আমরা হালাল ফুড থেকে কেনা হয়। এখানে শুধু সবজি টবজি এইসব কিনি, কিন্তু এই মাছ মাংস এখান থেকে কিনি না। মাংসগুলাও কিনি না, কারণ এনারা জবাই করে, মুরগিগুলা জবাই করে, মানে পেটের ভিতরে ছুরি ঢুকাই দেয়, দিয়ে তারপরে জবাই করে। তো এইভাবে তো আমরা তো এইভাবে খাই না, তো তাই আর কি কালেমা পড়ে না, কোনো কিছু করে না, ওইভাবেই জবাই করে। আর তার জন্য আমরা মাঠ থেকে কোনো গরুর গোশ, মুরগির গোশ কোনো কিছুই কিনি না। ফল টল এমনি যা প্রয়োজন সেই সব কিনি। মাঠের মাছগুলা মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খারাপ হয়। এগুলা দেখছেন পোকা, কি এক ধরনের পোকা, এগুলা খায় কিন্তু কোরিয়ানরা। আর এই যে শামুকগুলাও খায় এনারা, মানে এরা যা আছে মানে কোনো কিছু ফেলে না। মাছ কিনতে গেলেও সব মাছ কি কেমন কেমন মাছ দেখলে মানে দেখতে মন চায় না, ভালো লাগে না আর কি। সেগুলা মানে এরা মানে জালে যা পায় তাই মনে হয় নিয়ে আসে, এরকম অবস্থা। সব কিছু খেয়ে নেয় সিদ্ধ মিদ্ধ করে। আর এখানে হচ্ছে ড্রিঙ্কস আইটেম আছে। একটা মাঠের ভিতরে সব কিছুই পাবেন আপনি, যত যা প্রয়োজন, ডাইপার, তারপরে এমনি যত যা চাল ডাল সব কিছুই পাওয়া যায়, মাছ মাংস সব কিছুই পাওয়া যায়, কুকার টুকার সব কিছু পাওয়া যায় এখানে। একটা ঢুকলে আর কোনো কিছু বাইরে যাওয়া লাগে না। আর আমাদের তো এগুলা খেতে পারি না, তার জন্য বাইরে থেকে হালাল ফুড আছে, তো ওখান থেকে আমরা কিনি। বাংলাদেশি ভাইয়েরা আছে, পাকিস্তানিরা আছে, পাকিস্তানিরা তো মুসলিম পাকিস্তানিরা আছে, তাদের থেকে, তারা দোকান দেয়, তাদের থেকে আর কি আমরা কিনে খাই।
তারপরে আমি আর রাতে আর কোনো ভিডিও করিনি, সকালে ভিডিও করছিলাম। তো দুপুরে সকালে আমি একটা রুটি ভেজে খেয়ে নিব, আর আপনাদের ভাইয়াকেও রুটি ভেজে দিছিলাম। আর এই যে তরকারি আছে, এটা আমাদের দুপুরে হয়ে যাবে। আর একটু ভর্তা করব, বিকেলে আমাদের বাহিরে খাবো। তার জন্য বাহিরে একটা ভাইয়া আছে, আপনাদের ভাইয়ার কোম্পানিতে, তো ওর মানে বেতন বাড়াইছে, তার জন্য আমাদেরকে আর কি সবাইকে খাওয়াবে আর কি। তাই বাহিরে আজকে খেতে যাব। এই যে রুটি ভেজে নিছি আর বাঁধাকপি ভাজি, তো এটা দিয়ে খেয়ে নিব। খেয়ে এরপরে দুপুরের জন্য আপনাদের ভাইয়ের জন্য একটু ডিম ভর্তা করব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই যে আমি বিছনাটা গুছাই নিছি, আর সব কিছু ঘরের ভিতরে এলোমেলো, সেগুলোও সব গুছাই নিব। কারণ আজকে যেন অনেক ক্ষুধা লাগছিল, তাই আমি আজকে আগেই খেয়ে নিছি। প্রায় দিনই আছে যে একটা ডিম সিদ্ধ করে খাই, কিন্তু ওইভাবে ভাত খাওয়া হয় না বা কোনো কিছু খাওয়া হয় না। আজকে বাজি আসিল, তার জন্য এই যে একটা রুটি খেয়ে নিছি, আবার ওষুধ আছে তার জন্য। আর এই যে বিছনাটা আমি আগে গুছাই নিছি, আর ঘরগুলোও গুছাই নিছি। তারপরে আমি এখানে ডিম ভর্তা করে নিব। ভাত বসাইছিলাম, তো তার ভিতরে ডিম দিয়ে দিছিলাম, দিয়ে এই যে পেঁয়াজ আর একটু মরিচ এগুলো একটু ভেজে নিছি। ভাজা পেঁয়াজ দিয়েই আমি সবসময় ভর্তা করি, আমার কাছে ভালো লাগে। আর মাঝে মাঝে আছে কাঁচা পেঁয়াজ দিয়ে করি, তারপরেও মাঝে মাঝে আর কি, সব সময় না, বেশি এইভাবে করা হয়। এখন যদি তরকারি রান্না করি, রাতে তো আমরা বাইরে খাবো, তার জন্য থেকে যাবে, তার জন্য আর রান্না করব না। এই যে দেখেন আমরা চলে আসছি। তো আপনাদের ভাইয়া আমি এই যে যেগুলো খাবে তার জন্য সেগুলাই অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা দুজনে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে পাকিস্তানি একটা দোকান আর কি, পাকিস্তানি হোটেলের মতো আর কি। তো এরা এখানেই করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু এইখানেই আপনাদের ভাইয়ের এক ফ্রেন্ডের বাসা আছে, তার বাসায় গেছিলাম। তো ওখানে তার একটা মেয়ে আছে, তার জন্য কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম। তো এই যে কেনার জন্য ভিতরে আসছি। এই যে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে চ্যানেলটা লাইক করে দিবেন। আর ভিডিওটার মাঝে আপনাদের কাছে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।